আমরা এখানে সমবেত হয়েছি কল্পলক আবাসিক এলাকার A6 প্লটের মালিক জনাব সরোয়ার আলম সাহেব আমাদের নির্মাণ শ্রমিকদের প্রায় ৩৫ লক্ষ টাকা না দিয়ে আমাদের শ্রমিকদের মালামাল জব্দ করে রাখে। আমরা মাননীয় পুলিশ কমিশনারের কাছে একটা দরখাস্ত নিয়ে গেলে মাননীয় পুলিশ কমিশনার বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা করার জন্য আদেশ দেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাকুলিয়া থানায় এসে আমরা একটি মামলা দায়ের করি। মামলা দায়ের করার পরের দিন আমাদের এই প্রজেক্ট থেকে আমাদের শ্রমিকদের প্রায় ৩০ লক্ষ টাকার মাল সামানা মালিক পক্ষ চুরি করে নিয়ে যায়। যেহেতু মালিক পক্ষ আমাদের মাল সামানাগুলা তালা বন্ধ করে রেখেছিল, আমরা সেই জন্য পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই আমাদের এই ৩০ লক্ষ টাকার সেন্টারিং বা নির্মাণ যাবতীয় সামগ্রী কোথায় গিয়েছে আপনারা আমাদেরকে জবাব দিবেন। আগামী 12 ঘন্টার মধ্যে আমাদের এই নির্মাণ সামগ্রী কোথায় গিয়েছে এই নির্মাণ সামগ্রী আমাদেরকে ফিরিয়ে দিবেন এবং আমাদের পাওনা ৩৫ লক্ষ টাকা আমাদেরকে বুঝিয়ে দিবেন। অন্যথায় আমরা এতদিন আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে সম্মান করেছি। আজকে আগামী 12 ঘন্টার মধ্যে যদি আমাদের পাওনা এবং আমাদের নির্মাণ শ্রমিকের এই সেন্টারিংয়ের মালামাল যাবতীয় সামগ্রী যদি ফিরিয়ে না দেয়, আগামী 12 ঘন্টার পরে আমরা কঠোরতম আন্দোলনের ব্যবস্থা নিব। বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন শ্রমিকদের স্বার্থে কাজ করে এবং মালিকের স্বার্থে কাজ করে, কিন্তু মালিকরা যদি আমাদের পাওনা ন্যায্য পাওনা না দিয়ে আমাদের উপর খবরদারি করতে চায়, সেই ক্ষেত্রে আমরা কোনোভাবেই মালিক পক্ষকে আমরা ছাড় দিব না। আমাদের ন্যায্য পাওনা না পাওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। রাস্তায় থেকে আমাদের পাওনা আমরা আদায় করব ইনশাআল্লাহ। এই প্রজেক্টের মালিক জনাব সরোয়ার আলম সাহেব পটিয়ার এমপি সাইফুজ্জামান আনোয়ার এমপি সাইফুজ্জামান চৌধুরীর ব্যবসায়িক পার্টনার থাকায় গত 5 জুলাইয়ের পরে 5 আগস্টের পরে উনি পলাতক হয়ে এই বিল্ডিং উপরে বিক্রি করে দেয় এবং আমাদের নির্মাণ শ্রমিকের টাকা না দিয়ে তারা আমাদেরকে গত 1 বছর বিভিন্ন তালবাহানা করে এবং বিভিন্ন মামলা হামলা এমনকি গুমের হুমকি প্রদান করে। তার প্রতিবাদে আমরা এখানে কয়েকটা প্রতিবাদ সভা করেছি, আমরা মানববন্ধন করেছি। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা লাস্টে পুলিশ কমিশনারের আদেশে আমরা থানায় মামলা করেছি। আমরা যেদিন মামলা করেছি তারপরের দিনেই আমাদের এই নির্মাণ শ্রমিকদের প্রায় ৩৫ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী এখান থেকে লুট হয়ে যায়। আমরা মাননীয় পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই, আমরা মামলা করার আগে আমাদের এই সেন্টারিং বা আমাদের নির্মাণ মালামাল কোথাও যায় নাই, কিন্তু মামলা করার পরে আমাদের এই মালামাল গুলা কেন নিয়ে গেছে? আমরা কার কাছে সহযোগিতা চাইবো? আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি। প্রশাসন আমাদেরকে যদি সহযোগিতা না করে ওনারা আমাদেরকে লিখিতভাবে জানিয়ে দিক যে ওনারা সহযোগিতা করতে পারবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। আমি সেই জন্য পুলিশ প্রশাসনের কাছে আবারও জানতে চাই, আগামী 12 ঘন্টার মধ্যে আপনারা আমাদেরকে জবাব দিবেন আমাদের এই মালামাল কোথায় গেছে। ধন্যবাদ সবাইকে।